আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নির্বাচন ভবনের মেন যে বিল্ডিংটা এবং মেন যে গেটটা সেটা কিন্তু আন্দোলনকারীরা ব্লক করে রাখছে। এখানে কিন্তু আন্দোলনকারীরা মেন যে গেট সেটাতে কিন্তু তালা দিয়ে রাখছে, পাশাপাশি আর একটা গেট আছে সেটাতেও কিন্তু আন্দোলনকারীরা তালা দিয়ে রাখছে। আপনারা দেখছেন যে নির্বাচন ভবনের যে মেন যে বিল্ডিংটা এইটাই সেই নির্বাচন ভবনের মেন বিল্ডিং। এখান থেকে কিন্তু জাতীয় নির্বাচন সহ সকল যত প্রকার নির্বাচন হয় সেগুলো কিন্তু এখান থেকে পরিচালিত হয়। এবং আপনারা দেখছেন এখানে যে আন্দোলনকারীরা আছে তাদের সঙ্গে দু একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা আইডিয়া প্রজেক্টের যারা কম্পিউটার অপারেটর ছিল তারা এখানে আন্দোলন করছে তাদেরকে রাজস্বকরণ বা স্থায়ীকরণ করার জন্য। তারা অনেক দিন ধরে এখানে কাজ করে, তারা বিশেষ করে তারা আইডি কার্ডের জন্য কিন্তু কাজ করে গেছে। প্রায় 7-8 বছর ধরে আইডি কার্ডের জন্য কাজ করছে। এবং তারা কিন্তু অনেক দিনের দাবি তাদের, যে তাদেরকে আদর্শকরণ করা হবে। এর আগে কিন্তু রাষ্ট্রপতি আদর্শক্রমে কিন্তু তাদেরকে একটা চিঠি তৈরি হয়েছিল, সেটা পরবর্তীতে আইন এবং অর্থ মন্ত্রণালয়ে যে সেটা আটকে যায় এবং পরবর্তীতে কিন্তু সেটা সে অবস্থায় থাকে। আজকে এখানে মূলত যে আন্দোলনকারীরা অবরোধ করছে বা গেট ব্লক করে রাখছে তারা কিন্তু, আপনি জানেন যে এখন কিন্তু ছুটির সময়, অফিস ছুটির সময়। নির্বাচন ভবনের যত সকল কর্মকর্তা কর্মচারী সব পরিচালক সব যত কর্মকর্তা কর্মচারী আছে তারা কিন্তু অফিসের ভিতরে আছে এখনও পর্যন্ত, কাউকে কিন্তু তারা বেরোতে দেয় নাই। প্রথমে যখন পরিচালক বেরোনোর জন্য তৈরি হয়েছিল তখন কিন্তু তারা সেটা গাড়িটাকে আটকে দেয় এবং পুরো 2টা গেটই কিন্তু ব্লক করে রাখে। দেখতে পাচ্ছেন যে আমি আর একটা গেট দেখানোর চেষ্টা করতেছি, ওই পাশে কিন্তু আর একটা গেট আছে। ওখানে কিন্তু অনেকের লোক, ওখানেও কিন্তু অনেক আন্দোলনকারীরা ওখানে কিন্তু গেটটা ব্লক করে রাখছে। আপনি দেখছেন যে তাদের সঙ্গে 2 ঘন্টা মিটিংয়ের পরে এই গাড়িগুলো বের হচ্ছে, মানুষ ছাড়াই গাড়ি বের হচ্ছে। কিন্তু কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখনও পর্যন্ত অফিসের ভেতরে আছে। ইতিমধ্যে আমরা জানতে পারছি যে এখন কিন্তু সেনাবাহিনীর একটা ইউনিট এখানে এসে পৌঁছেছে। তাদের সহযোগিতায় দেখছেন যে কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু বেরিয়ে যাচ্ছে। অনেকগুলো গাড়ি এ পর্যন্ত বেরিয়ে গেল এবং আন্দোলনকারী যারা আছে তারা কিন্তু এখন মূল বিল্ডিংয়ে যে নিচের গ্রাউন্ডে কিন্তু তারা অবস্থান করছে এবং সবাইকে ভেতরে আসার জন্য তারা বলতেছে। আপনারা দেখছেন যে যারা বাইরে রাস্তার উপরে অবস্থান করছিল তারা আস্তে আস্তে সবাই ভেতরের দিকে যাচ্ছে। আপনারা দেখছেন যে সেনাবাহিনী, পুলিশ সহ আনসার এরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে, যারা নিরাপত্তা জোরদার করছে এবং নিরাপত্তা দায়িত্বে যারা আছে তারা কিন্তু সবাই সংগঠিত হয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করছে। এবং যারা আন্দোলনকারী তারা কিন্তু 2 ঘন্টা মিটিং করার পরে যে একটা ফলাফল তারা সেটা সবার সঙ্গে ব্রিফ করছে এবং পরবর্তীতে আন্দোলনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় বা এর পরবর্তীতে কী কার্যক্রম আছে সেটা কিন্তু তারা সবাই এখানে আলোচনা করছে। আমরা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের মূল যে বিল্ডিংটা, এখানে সবাই আস্তে আস্তে সবাই চলে যাওয়ার, কিছু কিছু লোক চলে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচন ভবনের যে থেকে সর্বশেষ যে গাড়িটা, এই গাড়িটাতে কিন্তু পরিচালক বের হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আন্দোলনকারীরা এই গাড়িটায় কিন্তু আটকে ছিল এবং আটকে গেটে তালা মেরে দিয়েছিল। এখন তাদের সাথে মিটিং হওয়ার পরে কিন্তু এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে আস্তে আস্তে সকল গাড়ি বেরিয়ে গেছে এবং এই গাড়িটাও সর্বশেষ বেরিয়ে চলে যাচ্ছে। এছাড়া আন্দোলনকারীরা বলছে যে আমরা অনেক দিন কাজ করছি কিন্তু আমাদের রাজস্ব করার কথা ছিল, সেটা করা হয় নাই। এখন আমাদের একটাই দাবি,